নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুনমুন কিচেন। আজ আমি তৈরি করব ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি। তো কিছুটা সর্ষের তেল নিয়েছিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমি খুব হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছ তুলে নেওয়ার পর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 3টি মাঝারি সাইজের কুচিয়ে রাখা আলু আর বেশ কিছুটা পরিমাণে গাটি কচু আর আলু একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে আমি বেশ কিছুক্ষণ কচু আর আলুগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে 4-5টা রসুন আমি থেতো করে কচু আর আলুর মাঝে এইভাবে দিয়ে দেব। দিয়ে রসুনটা একটু ভেজে নেব। রসুনটা একটু ভাজা হয়ে গেলে আলু আর কচুর সাথে রসুনটা আমি মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি। টমেটো আলু পেঁয়াজ ভালো করে আমি কষিয়ে নেব। মাঝে একবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে কষিয়ে নেব আর একবার ঢাকা দিয়ে দেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট, আর এই মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ, আর দিয়ে দেব 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। জল দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার কারণ হলো যাতে কচু আর আলু ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন জল ফুটে গেছে এবং কচু আলুগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর একটু লবণ কম লাগছিল বলে সামান্য একটু লবণ দিয়ে দেব। আপনারা পারলে শেষে গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি এখানে গরম মশলা দিইনি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়ে নামিয়ে নেব চিংড়ি মাছ কচু আলুর তরকারি। এটা খেতে খুবই ভালো হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।